আসসালামু আলাইকুম। লোকেশন পারমিশন এগুলা অফ করার জন্য আপনারা প্রথমে চলে আসবেন আপনাদের ফোনের সেটিংয়ে এসে এখান থেকে এখানে দেখেন লেখা আছে লোকেশন। এই লোকেশনে একটা ক্লিক করবেন। এটা বিভিন্ন কারণে অন হয়ে যেতে পারে। আপনি প্রয়োজনে 2 দিন 3 দিন পর পর একবার করে চেক করবেন, কারণ আমরা যখন গুগল ম্যাপ ব্যবহার করি তখন কিন্তু অবশ্যই আমাদের লোকেশনটা চালু করতে হয় যদি আমরা ডিরেকশন সেট করতে চাই। তো যাই হোক, আমরা লোকেশনে ক্লিক করে দিব। লোকেশনে ক্লিক করার পরে এখানে একটু ভালো করে দেখেন, প্রথম অপশন যেটা ইউজ লোকেশন, এটা কিন্তু আমার অফ করা আছে, এটা অফ করাই থাকবে। আপনাদের অন করা থাকলে এখান থেকে এসে আপনারা অফ করে দিবেন। তারপরের অপশনটা হচ্ছে অ্যাপ লোকেশন পারমিশন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনি কোন কোন অ্যাপে আপনার লোকেশন অন করা আছে। দেখেন এখানে লেখা আছে ডিভাইস লোকেশন ইজ অফ। ঠিক আছে, এটা অন থাকলে আপনারা অফ করে দিবেন। তো যাই হোক, এখানে দেখেন আমার প্রথম যে অপশনটা অ্যালাউড অল দ্য টাইম, নো অ্যাপস অ্যালাউড, আমি সব অফ করে দিছি, এই জন্য এমনটা লেখা আছে। দেখেন আমি যদি এইটা ক্লিক করি এবং যদি আমি এখানে ক্লিক করে দেন ব্যাগে চলে যাই, তাহলে এই কোরআন অ্যাপসটা কিন্তু উপরে চলে যাবে, কারণ এটা আমি অ্যালাউ করছি। তো যে যে অ্যাপস আমি সব সময়ের জন্য অ্যালাউ করব, সেই অ্যাপস আমার উপরে থাকবে। এই যে একদম উপরে যে অ্যালাউড অল দ্য টাইম, মানে সব সময় লোকেশন পারমিশন আর কি ও মানে ট্র্যাক করতে পারবে। তো এখান থেকে আপনি যতগুলো অ্যাপস আছে ক্লিক করে ডোন্ট অ্যালাউ করে দিবেন। তারপরে দেখেন এই যে এটা হচ্ছে যে অ্যালাউ অন দ্য হোয়াইল ইন ইউজ, মানে আমি যখন এই অ্যাপটার ভিতরে ঢুকবো তখন শুধু এরা আমার লোকেশন ট্র্যাক করতে পারবে, এর আগে পারবে না। তো আমরা যদি এই আল কোরআনের ভিতরে ঢুকি এবং ডোন্ট অ্যালাউতে ক্লিক করে ব্যাগে চলে যাই, তাহলে কিন্তু এই অ্যাপসটা এখান থেকে চলে যাবে। এরপরে ম্যাপসের ভিতরে গেলাম এবং এখান থেকে দেখেন এই যে উপরে যদি অ্যালাউ অল দ্য টাইম দেই, দেখেন এই দেখেন উপরে চলে গেছে, দেখছেন? বলছিলাম না এই যে মানে সব সময় লোকেশন পারমিশনও অন থাকবে। তো আমরা এটা ডোন্ট অ্যালাউ করে দিব। ঠিক আছে, যখন প্রয়োজন তখন নিব, যখন দরকার নেই তখন এভাবে অফ করে দেবো। এবার হচ্ছে উইন্ডি আমরা ডোন্ট অ্যালাউ করে দিব। ঠিক আছে, এখন দেখেন আমার এই যে আক্স ক্যালেন্ডার এভরিথিং, এটাও দরকার নাই আপাতত। দেখেন এখন আমার কিন্তু অ্যালাউ অপশনে দেখেন নো অ্যাপস অ্যালাউড চলে আসছে, মানে এখন আমার আর কোনো অ্যাপসে কোনোভাবেই লোকেশন অন করা নাই, মানে এর ভিতর ঢুকে থাকলেও অন করা নাই, সব সময়ের জন্য অন করা নাই। আশা করি বুঝতে পারছি। এরকমের আপনারা সবগুলো অফ করে দেবেন যতগুলো আছে আপনাদের এখানে, ম্যাক্সিমামই থাকবে, কারণ আমরা ঢুকলে লোকেশন অ্যালাউ চাই তখন আমরা অন করে দিই। তো ব্যাগে চলে যাই। তারপরে এখানে দেখেন আরেকটা জিনিস লেখা আছে যে শেয়ার লোকেশন ইনফো ইন, এটা মানে কেরিয়ারই লেখা। তো এটা অফ করে দিবেন। ওই দেখেন আমার লেখা আছে ডেইনি, আপনাদের অ্যালাউ থাকলে আপনারা নিচেরটা ক্লিক করে ডেইনি করে দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে লোকেশন সার্ভিস, এটা একটু গুরুত্বপূর্ণ। লোকেশন সার্ভিসে ঢুকবেন, এটা হচ্ছে আর্থকোয়েক অ্যালার্টস। ঠিক আছে, আপনার যদি ওইখানে ভূমিকম্প হয় তাহলে এটা অন হয়ে যাবে, মানে আপনাকে জানাবে যে ভূমিকম্প হচ্ছে বা হইতে হবে, এরকম একটা কিছু। হওয়ার আগে তো আর জানাইতে পারে না, তবে হওয়ার সময় আর কি সিগন্যাল দেয়। তো এটা আপনারা অফ করে দিবেন। ঠিক আছে, আপনার এটা অফ করে দিবেন। আমার এটা অন করা আছে, যেহেতু আমি ফেসবুক আইডি খুলি না সেক্ষেত্রে আমার অন করা আছে। তারপর হচ্ছে এমার্জেন্সি লোকেশন সার্ভিস, আপনি চাইলে অন রাখতে পারেন, যদি আপনার একদম আইডি না হয় সেই ক্ষেত্রে আপনি এটা অফ করবেন, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা এমার্জেন্সি লোকেশন সার্ভিস এটা প্রয়োজনে অন রাখবেন, কারণ তো বুঝছেন যে কোনো সময় আপনার লোকেশনটা দরকার পড়তে পারে। তো আপনি যদি অ্যাকাউন্ট ভালো হয় আপনার এই সে ফোনে, তো এগুলা অফ করার দরকার নেই। এই যে ওয়াইফাই স্ক্যানিং এটা অফ করে দিবেন, আর ব্লুটুথ স্ক্যানিং এটা অফ করে দেবেন। ঠিক আছে, আর উপরে যে গুগল লোকেশন অ্যাকুরেসি, গুগল লোকেশন সার্ভিস, এমার্জেন্সি লোকেশন সার্ভিস, আর হচ্ছে আর্থকোয়েক অ্যালার্টস, এগুলা এই উপরে যে চারটা অফ করার কোনো দরকার নাই যদি আপনার ফোনে আইডি হয়, আর যদি না হয় সেই ক্ষেত্রে আপনারা অফ করে দিবেন। ঠিক আছে, ওকে, এটাই আর কি দেখানো ছিল যে আপনারা কীভাবে লোকেশন অফ করবেন। আশা করি বুঝাইতে পারছি। বাকি সমস্ত ভিডিওগুলো দেখবেন, তাহলে আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবেন এবং আপনার কাজ করতে সুবিধা হবে।